নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। অনেক মানুষই জীবনের কোনো না কোনো সময়ে প্রতারণার শিকার হন। কেউ ভালোবেসে ঠকেন, কেউ বন্ধুর বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়েন, আবার কেউ ভুল মানুষকে গুরু বা উপদেষ্টা ভেবে জীবনের বড় ক্ষতির মুখে পড়েন। প্রশ্ন হলো, কেন বারবার একই ঘটনা ঘটে? কেন কিছু মানুষ সহজেই অন্যকে বিশ্বাস করে ঠকে যান? জ্যোতিষশাস্ত্র বলছে এর পিছনে অনেক সময় কিছু রুষ্ট বা দুর্বল গ্রহের প্রভাব কাজ করে। জ্যোতিষ মতে মানুষের বিচার বুদ্ধি, আবেগ, বিশ্বাস, সম্পর্ক এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর বিভিন্ন গ্রহের গভীর প্রভাব রয়েছে। যদি জন্মছকে কোনো গ্রহ দুর্বল অবস্থায় থাকে বা অশুভ প্রভাব ফেলে, তাহলে মানুষ ভুল সিদ্ধান্ত নিতে পারেন এবং জীবনে প্রতারণার মুখোমুখি হতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহগুলির মধ্যে একটি হলো চন্দ্র। চন্দ্র মানুষের মন, আবেগ এবং অনুভূতির প্রতীক। যদি চন্দ্র দুর্বল হয় বা রাহুকেতুর অশুভ দৃষ্টি পড়ে, তাহলে মানুষ আবেগপ্রবণ হয়ে পড়েন এবং সহজেই অন্যকে বিশ্বাস করে ফেলেন। অনেক সময় সম্পর্কের শুরুতেই অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়, আর সেখান থেকেই আসে প্রতারণার সম্ভাবনা। অন্যদিকে রাহু হলো মায়া, বিভ্রান্তি এবং প্রতারণার কারক গ্রহ। জন্মছকে রাহু যদি খারাপ অবস্থানে থাকে, তাহলে মানুষ ভুল মানুষকে জীবনে জায়গা দেন। অনেক সময় ভণ্ড গুরু, মিথ্যে প্রতিশ্রুতি বা লোভনীয় কথার সহজেই প্রভাবিত হয়ে পড়েন। রাহুর প্রভাবে মানুষ বাস্তব আর মিথ্যার পার্থক্য বুঝতে দেরি করে ফেলেন, ফলে ক্ষতি হওয়ার পরেই সত্য সামনে আসে। শুক্র গ্রহ সম্পর্ক ও প্রেমের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্র দুর্বল হলে প্রেম জীবনে বারবার সমস্যা আসে। ভুল সম্পর্কে জড়িয়ে পড়া, প্রতারণা, মানসিক কষ্ট বা সম্পর্ক ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। অনেক সময় মানুষ বাইরের চাকচিক্যে আকৃষ্ট হয়ে ভুল ব্যক্তিকে জীবনে জায়গা দেন, যা পরে গভীর আঘাতের কারণ হয়। বৃহস্পতি হলো জ্ঞান ও সঠিক পথের নির্দেশক। যদি বৃহস্পতি দুর্বল হয়, তাহলে মানুষ সঠিক পরামর্শদাতা বেছে নিতে ভুল করেন। এই কারণেই কেউ কেউ ভণ্ড গুরু বা মিথ্যে আধ্যাত্মিকতার ফাঁদে পড়ে যান। অন্ধবিশ্বাস বাড়তে পারে এবং পরে মানসিক ও আর্থিক ক্ষতি হয়। তবে শুধু গ্রহকে দোষ দিলেই হবে না। জ্যোতিষশাস্ত্র আমাদেরকে সতর্ক করে, যাতে আমরা নিজের ভুল বুঝে সচেতন হতে পারি। বারবার ঠকছেন মানে ইউনিভার্স হয়তো আপনাকে একটি শিক্ষা দিতে চাইছে। অতিরিক্ত বিশ্বাস না করে বিচার বুদ্ধি বাড়ানো দরকার। কিছু সহজ জ্যোতিষীয় উপায় এই নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করলে আত্মবিশ্বাস বাড়ে। সোমবার চন্দ্র শান্তির জন্য সাদা বস্তু দান করা ভালো। বৃহস্পতিবার গুরু বা শিক্ষকদের সম্মান করলে বৃহস্পতির শুভ প্রভাব বাড়ে। এছাড়া ধ্যান, প্রার্থনা এবং নিচের অন্তর্দৃষ্টি শক্তিশালী করা খুব জরুরি। সবচেয়ে বড় কথা, জীবনে একবার ঠকছেন মানেই আপনি দুর্বল নন। অনেক সময় ভালো মনের মানুষেরাই বেশি প্রতারিত হন, কিন্তু প্রতিটি অভিজ্ঞতা মানুষকে আরো শক্তিশালী ও সচেতন করে তোলে। জ্যোতিষশাস্ত্র শুধু ভবিষ্যৎ বলে না, এটি আমাদের জীবনে ভুল বুঝে সঠিক পথে এগোনোর দিশাও দেখায়। তাই যদি মনে হয় জীবনে বারবার ঠকছেন, তাহলে হতাশ না হয়ে নিজের গ্রহের অবস্থান বোঝার চেষ্টা করুন। হয়তো কিছু ছোট পরিবর্তনই আপনার জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে। কেমন লাগলো আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।